জনগণের মনের কথা রাজনীতিবিদরা কতটা বুঝেছেন? যে বৈষম্য বিলোপের জন্য ছাত্ররা আন্দোলন করেছিলেন, রাষ্ট্রের সংস্কার ছাড়া তা কি সম্ভব? রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার মনে করছেন, বৈষম্য বিলোপ করতে হলে পুরো সংবিধানকেই বিলুপ্ত করতে হবে। তবে রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ ও নুরুল আমিন ব্যাপারীর মতে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব, তবে তার বাস্তবায়ন করতে হবে। গণবিদ্রোহের অনুঘটক ছিল ছাত্ররা। জাতির পিঠে জগত্তল পাথরের মতো চেপে বসা শেখ হাসিনার স্বৈরাচার সরকার গণ অভ্যুত্থানের তোড়ে তাসের ঘরের মতো ভেসে যায় 5 আগস্ট। কিন্তু এখনো স্বৈরাচার তৈরির অনিবার্য উপাদান প্রশাসনিক ব্যবস্থার ভেতরেই রয়ে গেছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কার প্রয়োজন বলে মত তাদের। প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে। রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। তবে রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার মনে করছেন, বর্তমান সংবিধানকে পুরোপুরি বাদ দিয়ে নতুন গঠনতন্ত্র তৈরি করতে হবে। জেলা উপজেলায় সভা সমাবেশ করে নিতে হবে জনগণের রায়। এই সভাগুলো গঠনতান্ত্রিক কাউন্সিল, মানে কনস্টিটিউশনাল কাউন্সিল। এই কাউন্সিলে আমি যে পরামর্শগুলো নেব, এখান থেকে যে চিন্তাগুলো আসবে, তর্ক বিতর্কের মাধ্যমে যে চিন্তাটা জনগণের সামষ্টিক চিন্তা আকারে যেটা গড়ে উঠবে, এটাই তো অভিপ্রায়। আমরা এই জনগণের আত্মাহুতিকে এই যে একটা অবস্থা তৈরি করেছে, তাদের মনের কথাটা তারা কি করে বুঝেছেন, এটা দ্বারাই জনগণ রাজনৈতিক দলগুলোকে বুঝবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। সংবিধানের 55 অনুচ্ছেদে রয়েছে, প্রধানমন্ত্রী ঠিক করবেন কে মন্ত্রী হবেন বা পদত্যাগ করবেন, যা ক্ষমতার ভারসাম্য রাখতে বাধার সৃষ্টি করছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তিনি আপনাকে মন্ত্রী রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সবই তার ইচ্ছা, কর্তার ইচ্ছাই কর্ম। অর্থাৎ লিডারশিপের মধ্যে ওয়ান ম্যান লিডারশিপ না করে আপনাকে কালেকটিভ লিডারশিপের স্পিরিটটা ঢুকাইতে হবে আপনার সংবিধান। এই জন্যই সংবিধানের সংশোধনটা খুব জরুরি। সংবিধানের 70 অনুচ্ছেদে রয়েছে, নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদে তার আসন আর থাকবে না। এটিও গণতন্ত্রের অন্তরায় বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ব্যাপারী। দুবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না, দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। সহজ হয়ে গেল, আমার ক্ষমতাটা কমলো, ডিক্টেটর হতে পারলো না। হ্যাঁ, তারা তো আত্মীয় স্বজনের মধ্যে পরিবার কেন্দ্রিক যেটা আছে হবে, তারপরে তো কিছু কমলো। এইভাবে ধীরে ধীরে আপনি অগ্রসর হন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের প্রত্যাশা, এই সরকার রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দেশকে প্রস্তুত করবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।